আর শোনো, কাল সকাল 10টায় চিটাগাং থেকে আমার কিছু ফ্রেন্ড ঢাকায় আসবে। আমি ওদেরকে রিসিভ করতে যাবো রেলওয়ে স্টেশনে। আর তুমি ওখানে ঠিক সময় মতো থাকবে, আমাদের সাথে ব্যাগপত্র থাকবে, তুমি হেল্প করবে আমাদের। জি জি ম্যাডাম, অবশ্যই। মনে থাকে যেন। কখন আসবে দোস্ত? গরম লাগছে। সত্যি 10:30 বেজেছে। আমি ওকে কখন বলেছি এখানে থাকতে, আর ও এখনো আসেনি। তুই দাঁড়ায় আছিস কেন? একটা কল দে। হ্যালো হ্যালো ম্যাডাম। হ্যালো, কোথায় তুমি? এই তো ম্যাডাম আইসা পড়ছি। আমার ফ্রেন্ডরা এখানে 1 ঘন্টা ধরে অপেক্ষা করছে, আর তুমি এখন আসতে পারো নাই? ম্যাডাম আর 5 মিনিট লাগবে, আমি আইসা পড়ছি। কে রে? জামাই রূপী কাজের ছেলেটা? না না, কাজের ছেলে জামাই রূপীটা। আচ্ছা যাই হোক দোস্ত, এবার কিন্তু তোর বাসায় যাব না। কেন, কি সমস্যা? বাসায় তোর বাবা থাকে, আর এর আগের বার আমরা কোনো চিলই করতে পারিনি। এবার আমরা অনেক চিল করবো, রাইট? তো চল না আমরা কোনো হোটেলে উঠি। হোটেলে? হ্যাঁ। এই শহরের সব থেকে দামি কোন হোটেলটা? দ্য এলিট হোটেল। হ্যাঁ, ওইটাই যাব। হ্যাঁ, আর ওইখানে শুনেছি সব ভিআইপিরা থাকে। আমাদেরকে কি রুম দিবে? তোরাও যে কি বলিস, আমি আছি কি করতে? আমাকে কি তোদের ভিআইপি মনে হয় না? সরি সরি ম্যাডাম, আমার একটু দেরি হয়ে গেল। হ্যাঁ, তুমি সাইকেল নিয়ে আসছো আমার ফ্রেন্ডদের রিসিভ করতে? তোমার কি মাথায় সমস্যা? এই লাগেজ পত্র তুমি কিভাবে নিবে সাইকেলে? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, এটা তো আমি ভাবি নাই। তুমি গাড়ি নিয়ে আসো না কেন? মনির চাচারে বলছিলাম গাড়ির কথা, কিন্তু চাচা আমার উল্টা ধমক দিয়ে গেলো, তুই গাড়ি দিয়ে কি করবি, তুই সাইকেল নিয়ে যা। পরে আমি সাইকেল নিয়ে আসি। তুমি বলেছিলে যে আমি গাড়ি নিতে বলেছি? না ম্যাডাম, আপনার কথা তো কইনি। তাহলে কেন দেবে? আচ্ছা ম্যাডাম, কোনো সমস্যা নেই, আমি একটা কাজ করি, আমি একটা ট্যাক্সি নিয়ে আসতেছি। আপনারা একটু দাঁড়ান। এই কাজের ছেলেকে বিয়ে করতে তুই ভালোই যন্ত্রণায় আছিস। লাইফটা পুরো তেজপাতা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তোর মতন এত সুন্দর স্মার্ট একটা মেয়ে এরকম একটা কাজের ছেলের সাথে কিভাবে সংসার করিস বলতো আমাকে? দেখ, আমি ওর সাথে কোনো সংসার করি না। ও জাস্ট আমার নামে মাত্র স্বামী, এর থেকে বেশি কিছু না। কিন্তু তোর লাইফটা তো পুরো হেল করে দিচ্ছে। এভাবেই কি চলতে থাকবে সারা জীবন? ম্যাডাম, ওই যে ট্যাক্সি নিয়ে আসছি, আপনারা চলেন। জি, আপনারা চলেন। এই লাগেজ পত্রগুলো সব গাড়িতে নিয়ে যাবে, আর তুমি সাইকেলও করার পিছে পিছে আসবে। এটা তোমার পানিশ। জি জি ম্যাডাম, চলো। দেখ না ঋতু, তোর হাজবেন্ড কিন্তু খুব সুন্দর সাইকেল চালাতে পারে, আমাদের পিছে পিছে আসতেছে। আচ্ছা, খুব সুন্দর সাইকেল চালাতে পারে, দেখা যাক আমাদের কারের থেকে আগে যেতে পারে কিনা। ড্রাইভার স্পিড বাড়িয়ে দেন, এবার বুঝবে মজা কেমন, রেস জিততে পারে কিনা। সরি ম্যাডাম, আমাদের কাছে অ্যাভেলেবল রুম নেই। হোয়াট? এই আপনি জানেন আমি কে? আমাকে রুম দিতেই হবে, এনি হাউ ম্যানেজ করেন। ম্যাডাম ম্যাডাম সরি, আসলে সম্ভব হচ্ছে না। এত বড় একটা হোটেলে একটা রুমও খালি নেই? না না, থাকবে না কেন, অবশ্যই আছে, কিন্তু আজকে মন্ত্রী সাহেবের লোকজন আসবে, সেজন্য রুমগুলো বুকিং করা আছে। এক্সট্রিমলি সরি ম্যাম। তুই না বললি তুই ভিআইপি, এখানে আসলে ঠিকই রুম ম্যানেজ করতে পারবি। তো এখন তো দেখছি ওরা তোকে পাত্তাই দিচ্ছে না। মন্ত্রী যদি বুকিং না করতো আমি ঠিকই ম্যানেজ করে দিতে পারতাম, এখন আর আমার কিছু করার নেই। চল বাসায় চল। ম্যাডাম সরি সরি, ওই সাইকেল চালা আসছি তো, ওই কারণে একটু দেরি হয়ে গেছে। আপনার লাগেজ গুলো কই দেন, আমি রুম নাম্বার কোন আমি দিয়েছি। মুখটা একটু বন্ধ করো, তোমার মতো একটা ছাগলকে বিয়ে করে আমার লাইফটাই হেল হয়ে গেছে। এর থেকে যদি আমি এই হোটেলের ম্যানেজারকেও বিয়ে করতাম, আজকে অন্তত আমাকে এভাবে অপমান হতে হতো না। স্যার আপনি? সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার পদার্পণে স্যার আমাদের হোটেল ধন্য স্যার। স্যার কোনো রুম লাগবে? কি একটু আগে না বললেন আপনাদের এই হোটেলে কোনো রুম খালি নেই, এখন ওনাকে দেখে বলতেছেন কোন রুম লাগবে? মানে কি? আরে স্যারের জন্য তো সব রুম খালি। স্যার কটা রুম লাগবে স্যার? আপনার আপনার মনে হয় কোথাও ভুল হইতেছে আর কি। তোমার কি মাথায় সমস্যা? ওনারা তোমাকে দুবার এসে লোক ভেবেছে, যার সাথে তোমার চেহারার মিল আছে। আর সেটাই তো আমি ওনারে বুঝাইতে চাইছিলাম। চুপ, তুমি না একটা কাজের ছেলে। ওনারা তোমাকে 2 টাকার দামও দিত না, শুধু অন্য একজনের চেহারা তোমার মতো, যার কারণে এত ভ্যালু দিচ্ছে। আর এই সময়টাকে একটু কাজে লাগাও। কিন্তু এটা তো মিথ্যা কথা, ওনারা তো বলতে হবে না। চুপ, যেটা বলছি সেটা করো, চল। আচ্ছা ঠিক আছে। ভাই আসলে হয়েছে কি, ওরা তো আমার গেস্ট, আপনি ওদেরকে 2টা ভালো রুম দেন। শিওর স্যার। ম্যাডাম আসেন, আপনাদের রুম দেখিয়ে দিচ্ছি, আসুন প্লিজ। যাক, এতদিনে ঋতুর মুখে হাসি দেখলাম। থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া,
আমার না একটা ঘটনা খুব জানতে ইচ্ছে করে। কি ঘটনা? আপনাদের সৎ বোনের সাথে ওই কাজের ছেলেটার বিয়ে হলো কিভাবে? মানে ঋতুর তো আর স্বইচ্ছায় ওই কাজের ছেলেকে বিয়ে করার কথা না, তাই না? সে এক বিরাট ইতিহাস, তবে বিষয়টা সিক্রেট, কাউকে বলা যাবে না কিন্তু। আমাকেও বলবেন না প্লিজ ভাইয়া, বলেন না। ঋতু হচ্ছে আমার সৎ বোন, কিন্তু বাবা ওকে একটু বেশি ভালোবাসে। তাই অনেকদিন ধরে চেষ্টা করছিলাম বাবার চোখে ওকে কিভাবে কালার করা যায়। একদিন রাতে, কিরে খাবি নাকি? কি ভাই এটা? আরে লাল পানি দেখিসনি, সিনেমার নায়করা খাই, হেভি মজা, খাইলেই ফুর্তি। নে না 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 ভাই, আমি খাবো না। তুই এমনিও পারবি না আমি জানি, তোর দ্বারা কিছু হবে না। তুই যদি এটা খাইতে পারোস, এই সব টাকা তো পারবি। হ ভাই, পারবো পারবো ভেবে দেখ, এই পুরোটা খাওয়া লাগবে কিন্তু। পারবো ভাই, পারবো। খাবো। আসো আসো আসো, দেখো দেখো তোমার মেয়ে কি করছে, দেখো সি, 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 সি। মান সম্মান সব ধুলায় মিশিয়ে দিল তোমার মেয়ে। বাবা, নিজের চোখে দেখো, দেখো তোমার মেয়ে কি করেছে। কিন্তু এত বড় সাহস, তোর বিছানায় তুই একটা আমার লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। বাবা আমার কথা শুনো, ও আমার রুমে কিভাবে আসলো? বিশ্বাস করো আমি কিচ্ছু এই চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। আমার চা বোঝার তা আমি বুঝে গেছি। এই তোকে লেখাপড়া শিখিয়ে